আসলে আমি দেখতে পাচ্ছি উনি কান্না করছে। আসলে কান্না করার কিছু নেই। আমাদের আল্লাহ যা করবেন সবকিছু আল্লাহর হুকুমে হবে, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। তা আমি একটু ওনার কাছ থেকে একটু যদি আপনি একটু একটু দুটো কথা কইবানি, আপনি দুইটা কথা কি বলে। বলবো আমি? আমার তো বলার কিছু নাই। আমি কি বলবো? আমার মেয়ের দিনটা নিয়ে দেবো বসায়। সবাইকে স্বাগত জানাচ্ছি এই ফেসবুক লাইভে। একটি কষ্টের কথা বলবো, একটু দুঃখের কথা বলবো। আমার পাশে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, আসলে উনি একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত একজন রোগী। আমি আছি বর্তমানে চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামে, এই যে সেলিম মিয়ার বাড়িতে। তো ওনার 2021 সাল থেকে ব্রেস্ট ক্যান্সার, এর আগে একবার অপারেশন হয়েছে, বেশ কিছু কেমো দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার পরেও ওনার ট্রিটমেন্টটা ভালো করে হচ্ছে না, এবং ওনার আর্থিক সংকটের কারণে আজকে খুব বাজে অবস্থা। অনেকবার কেমো দেওয়ার কারণে আসলে আমি ওনার মাথা যেটা ঢাকা আছে, যে মাথার চুলও পড়ে যাচ্ছে। তো আসলে এখন এটা তো আর দেখানোর কিছু নেই, আমি নিজে দেখেছি। আর ওনার এখানে যে আরেকজন উপস্থিত আছেন, ওনার মেয়ের জামাই, উনি হচ্ছেন একজন কোরআনে হাফেজ শামসুল ইসলাম ফয়সাল ভাই, উনিও আমাদের চুনারুঘাটের চুরতা গ্রামের। তো আসলে আমার ফেসবুক যারা আছেন এবং এই শিরিকান্দি গ্রামেরও অনেক আছেন আমার পরিচিত, এবং চুনারুঘাটের অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গ, চুনারুঘাট ছাড়াও দেশের অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গ আমার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছেন আমার বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে। আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই তিন কন্যার মা, হ্যাঁ, যার আসলে একদম এখন আমাদের সহযোগিতা ছাড়া এই চিকিৎসাটা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো আসলে আমি দেখতে পাচ্ছি উনি কান্না করছে। আসলে কান্না করার কিছু নেই। আমাদের আল্লাহ যা করবেন সবকিছু আল্লাহর হুকুমে হবে, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। তা আমি একটু ওনার কাছ থেকে একটু যদি আপনি একটু একটু দুটো কথা কইবানি, আপনি দুইটা কথা কি বলে। বলবো আমি? আমার তো বলার কিছু নাই। আমি কি বলবো? আমার মেয়ের দিনটা নিয়ে দেবো বসায়। আর কি করবো? আমার আক্রান্ত, এই মারাত্মক অসুখে আক্রান্তে আমি আজকে ভুক্তভোগী। আচ্ছা, যাই হোক, আহ সবার কাছে দোয়া চান। সবার হ্যাঁ, সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ হতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহর কাছে কিছু শান্তি কামনা করতে পারি একটু, আর কিছু না। আমার একটা বিশ্বাস, আমি আপনার একটা কথা বলি, আমার একটা বিশ্বাস আল্লাহর রহমতে মানুষ আমি তো আপনার পাশে। সব বেঁচে গেলে আমার বন্ধু বান্ধব যা আছে সব আত্মীয়জন সবার কাছে সব কিছু একটা বিট্টু বাচ্চা সব শেষ করে বুঝছি, মানে বিভিন্ন জনের সহযোগিতা করেছে এই অনেক পর্যন্ত, বছর কিন্তু এখন তো আর মানে একটা মানুষ দেওয়ার মতো কি আর কতবার দিবে, দিয়ে কত কতবার দিবে। দিবে। হ্যাঁ, এখন আমি এই যে ওনার মেয়ের জামাই, যার যার মাধ্যমে আমি প্রথমে এই খবরটা পেয়েছিলাম, চুরতা গ্রামের গাংধার গ্রামের শামসুল ইসলাম ফয়সাল ভাই, উনি একজন কোরআনে হাফেজ। ফয়সাল ভাই, আপনি আপনার শাশুড়ি, এই বিষয়টা নিয়ে আপনার যদি কিছু বলার থাকে একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে বেশি কিছু বলতে চাই না। তো আমার একটা কথাই বলার, যে ওনার সবচেয়ে যে বড় বিষয়টা, উনি একদম খুব, আমার শ্বশুর একজন খুব অল্প আয়ের মানুষ। তো ওনার একার পক্ষে আমার শাশুড়ির যে সমস্যাটা, ওনার একার পক্ষে আর সম্ভব হইতেছে না। আত্মীয় স্বজন সবাই মোটামুটি অনেক ওনাকে হেল্প করছে, কিন্তু এই মুহূর্তটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে ওনার একদম শেষের পর্যায়ে। আর ওনার যে চিকিৎসার ব্যয়বহুল অবস্থা, প্রত্যেক মাসে মিনিমাম, যদি ডাক্তার বলছে যে মিনিমাম যদি লাখ টাকার মতো খরচ করা যায়, তাহলে ওনাকে সুস্থ রাখা সম্ভব, আর না হলে সম্ভব না। তো আমরা এখন একদম আর্থিক সংকটাপন্ন অবস্থায় দাঁড়াইয়া আপনাদের কাছে এবং সবার কাছে আমরা সব দিক দিয়ে হেল্প চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি এবং দোয়া চাচ্ছি। আল্লাহ তালা যেন আমাদের সব দিক দিয়ে আল্লাহ তালা হেল্প করেন। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি আমাদের জন্য যেন হয়। এবং মুস্তাক ভাইয়ের মাধ্যমে আমরা যতটুকুন আমরা চেষ্টা করতেছি এবং উনি চেষ্টা করতেছেন, ভাই বেরাদার যারা সবাই চেষ্টা করতেছেন, আপনারা সবাই যে যতটুকুন পারেন, যেভাবে পারেন আপনারা একটু হেল্প করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টার মাধ্যমে, এই সহযোগিতার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে এবং ভালাই আছে সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, আমি শেষবার বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এই মহিলাটির পাশে দাঁড়ান। উনি আসলে উনি অসহায় একটা অবস্থায় আছেন। অনেক সহায় সম্পত্তি ছিল তাদের, কিন্তু চিকিৎসা করতে করতে একটা পর্যায়ে ওনার আর কিছুই নাই। আত্মীয় স্বজনরা অনেকেই দিয়েছে।
তো আমি বিনীতভাবে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন আমি সবার কাছে আমি অনুরোধ করছি যে আপনারা ওনার পাশে দাঁড়ান, ওনাকে সহযোগিতা করেন। আর আমরা চেষ্টা করব যে এখানে এই যে সেলিম মিয়া যিনি আছেন, এই মহিলার স্বামী যিনি আছেন অথবা ফয়সাল ভাই আছেন, ওনাদের একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিব। আর আমার মোবাইলের নাম্বার যেটা দিয়ে দেবো, আমি বিকাশ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো। যারা যেভাবে যোগাযোগ করতে চান আমরা এই আপনার অনুদানটা পৌঁছে দিব। আর সবসময় আমার ফেসবুক এই পেজে, আমার ফেসবুক প্রোফাইলে আমি সবসময় এই আপডেটটা দিয়ে রাখবো। সবাইকে ধন্যবাদ।